কইলাম তেল দিয়া চলে, তেলের দাম বেড়েছে, রাজনীতিক আন্তর্জাতিক অস্থিরতা, আর এই যে এখন ট্রাকের ভাড়াও বেড়েছে, আর ট্রাক দিয়া ফান আনে, ফানওয়ালারাও ফানের দাম বাড়াই দিছে। আর ফানের দাম যখন বেশি তাহে তখন বড় ফানের ভিতরে ফানওয়ালারা ইচ্ছা করে ছোটো ফান ঢোয়া দেয়। এইলো তোমার কারণ। কো আচ্ছা, ও আমি বুঝছো। এটা এই উদাহরণ দেওয়ার কারণ হইল যে আমরা গ্রাম সমাজে কিয়ামত নিয়ে আলোচনা, জাতীয় আন্তর্জাতিক বিষয়ে কথা কইলে অনেক মুরব্বীরা কয় হুজুর আরে আনছি একটু ওয়াজ করবো। হুজুর ওয়াজ তো এটি কিতা কইছে। গ্রামের কিছু মানুষ মনে হরে ওয়াজ মানে হইল নামাজের গপ্প, ওয়াজ মানে হইল রোজার কথা কোন লাগবো, ওয়াজ মানে হইল কবরের কথা কোন লাগবো। আরে শুনুন, কব্বরের ওয়াজ আর নামাজের ওয়াজ তো আপনারা করবামি। কব্বরের ডর তো হইলেই দেয়াইছি, কিয়ামতের ডর, কথা বুঝুন। কিন্তু এই যে মাঝখানে যা হইতাছে এটা যদি আমরা না কই না, তাহলে মাধ্যমে মাধ্যমে আমরা মাইক কেড়ে লই যাবো গা, কথা বুঝছেন না। হগলে এক নেতা আয়সিন, হুজুর আমরা একটু সময় কম তো মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা, এই যে বড় নেতা যে ডাইরেক্টরে ফোন দিয়েছি গাছ জমা জানি হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? কবে যে তোর ফড্ডা থাকতো না, তুই তাড়াতাড়ি নিতে সার জায়গাটা। নেতা আমি হুদায় নেতা আমি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছিল, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে। মানে আমরা বয়ান বন্ধ রাখে উনি বয়ান করবো, বক্তব্য দিব, ফাইজলামি এটা তো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের মাহফিলে, দিনই মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। আর যত বাহাদুরি দেখাইতে আমু, হুজুরের মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জে আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছেন, বুঝছেন, আওয়ামী লীগের। একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়, হের গাড়ি তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই। অন ডাক দিছি রিক্সাওয়ালার, এই রিক্সা এদিকে আইসে, আমার সময় নাই, সময় নাই, যাওয়ান এমনি। এই জিনিসটি না এরা ভুললে যায়, এই জিনিসটি ভুললে যায়। কি লিগে ভুললে যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিকভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজেরা তো দেখানি লাগবো আমি এলাকার হ্যান করেন গা ত্যাং করেন গা। এটা দেখাইতে গিয়া সামসামি করে মাঠও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে সেইলা বিদায় লাগতে হয়। আল্লাহর হচ্ছে সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যেই জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি ডাইল দেখায় আইল দেখাইতে যায় সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন না যে আমরা তো ডাইল দা ভাত খাই আইল দেখাইতে যাই, সরল সোজা মানুষ অত কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরেন, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, সেই নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝতেন নেতারা জবাবদিহিতা করতেন, ওই নেতা সরের মধ্যে আঘাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিডানি দেখতেন যে ঠিক দেখতেন। নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চললে, মানে আপনারা কিছুর খবর রাখতেন না। দেশ মনোরণ একটা বিপদ হওয়ার বাইন জমি জামা লইয়া বা মামলা লইয়া তখন ধরবেন নেতার বারাত নাইলে থানাত। এর আগে আপনারা কিছু চিন্তেন না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন ক্ষেতের ধান চাষ করছেন, যে টিয়া খরচ করে ধানের টিয়াও পাইন না। জীবন বর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হের গাড়ি বন্ধ হয়েছে না? যে আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ, পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। সত্য বলে দিতে হবে যে আমাদের এই অবস্থা, যুদ্ধের কারণে আমাদের ক্রাইসিস আছে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ সমস্যা হচ্ছে, আপনারা একটু ক্রাইসিস মুভমেন্টে গাড়ি ঘোড়া কম চালান কিংবা একটু কৃচ্ছ সাধন করেন, আপনারা একটু কম সম ইয়া করেন, জাতি ভালোভাবে নিবে। কিন্তু বলবেন ঢাকায় বসে বসে এসি রুম বয়ে বয়ে ফাঙ্কার বাতাস খাইবেন, আর এসির বাতাস খাইবেন আর কইবেন তেল তো সব আছে, আর ইন্দা ফার্ম পয়া দেখুন তেল নাই।
তখন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। তখন মনে করবে মানুষ যে আপনারা টাকা খেয়ে কিংবা যে কোনোভাবে সিন্ডিকেট তৈরি করে জাতির তেল পাওয়ার যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামত আসার আগে ভয়াবহ কিছু বিষয় ঘটবে, তার মধ্যে অলরেডি কিছু বিষয় ঘটে গেছে। কিয়ামতের আগে দুই ধরনের আলামত প্রকাশ পাবে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আলামত হলো আলামত সুগরা, ছোট ছোট আলামত। কি এগুলো? ইলম উঠে যাবে, ইলম ইলম ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। বলেন যেগুলো বলছি কমছে না বাড়ছে? একটু আড্ডু না অনেক বেশি? ওরে বাবা, রমজানের 30টা দিন দেশটা মনে হইতেছে কত বালা 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 বালা। সানরাইটার দিন মদ খাওয়া শুরু, নতুন কইরা সানরাইটের দিন নাউজুবিল্লাহ মদ খুরবারে। এই কি হইছে তোর? রমজানের 30 দিন এত ভালো চললো, এখন রাত্রে রমজান মাসে এই ডিস্কু ইয়ার মধ্যে ওঠুর মধ্যে লাগায় 8-10 জনে মিললে না নাচলে তোর ঈদই হইতো না। তোর ঈদ তো আল্লাহর ঈদ না, আল্লাহ দিছে ঈদ মুসলমানদের আনন্দ করবার জন্য, আর তোরটা তো শয়তানের ঈদ। কথা বলেন না কেন? আল্লাহ পাক আনন্দ করতে দিয়েছেন। বন্ধু বান্ধব একত্র হও, মুড়ি খাও কিংবা গরুর গোশত রান্না করে খাও, পূর্বের স্মৃতিগুলো নিয়ে আলাপ করো, গল্প করো, একটু বিনোদন করো, খেলাধুলা করো। আল্লাহ নিষেধ করছে? বলে নিষেধ করছে? ওমা, আল্লাহ ঈদ দিছে আনন্দ করবার জন্য, সুন্নার মধ্যে থেকে, দিনের মধ্যে থেকে। আল্লাহ ঈদ দিছে ল্যাংডা হয়েছে লোক নাচার লেগিয়া, হ্যাঁ, ডিজে পার্টি বাজানোর লেগিয়া। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাইও, এই একটা নিউজ আসছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাও বইলা ঘুরাইতে নিয়ে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, অমুক ভাই তমুক ভাই, যার তার সাথে বেড়াইতে চলে যায়। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি একটা কালচার আমাদের সমাজে তৈরি হয়েছে। ঘুরতে চলে যায়, দিন শেষে নাউজুবিল্লাহ ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা সেই নারী আমার বোন, অবশ্যই আমি তাকে সম্মান করি, কিন্তু প্রিয় বোন, ওই ধর্ষককে আপনি সুযোগ করে দিয়েন না। আবার দর্শকেরও সাজা যেইভাবে দেওয়ার কথা এবং শক্তভাবে শাসন যেটা করার কথা, এটা নাই। এখন তো যদি জোরপূর্বক হয় তাইলে দর্শন, আর যদি নিজে নিজে ইচ্ছাকৃত হয় তাইলে সেটা আবার কিছুই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই যখন সফট আইনগুলো হয়ে যায় তখন আপনি বুঝতেও পারবেন না কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। কিছুদিন যাবত অনলাইনে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই মেয়েগুলোর নাম নিতে, এই ছেলেগুলোর নাম নিতেও আমার মুখে বাঁধে। নাম নিব না, কিন্তু আমাদের নেত্রকোনার তো বিশ্রী লাগে। একটা মা এবং মেয়ে এত নির্লজ্জ, এরা এত বেহায়ারা। মা, আমি শুই না, আমি কিয়ামতের আলামত, এগুলো আলামত। আজকে একটা ভিডিওতে দেখলাম, বাবার কবরে ছেলে লাঠি দিয়া ভাঙতেছে কবর, কেন? তারা জমি কম দিয়ে গেছে, কবর ভেঙে ফেলতেছে। আর নেত্রকোনায় এক মা, নাউজুবিল্লাহ, এর মা বলতো, আমার প্রথম দিকে মনে হয়েছিল নিউজগুলো দেখে যে এমন হয় মা না, এমন হয় যে নাউজুবিল্লাহ মেয়ের, এমন হয় পালিত মেয়ে বা কোনো অগড়নের মেয়ে ওই তারা। প্রথমে মনে করছিলাম, পরে শুনি যে না, মা এই টিকটক করার আশায়, ফেসবুকে ভিডিও বানানোর আশায়, মেয়ের পরিচিতির আশায় সুন্দরী মেয়েরে আরেক ছেলের রুমে মা দিয়া ভাড়া দেয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত। এর চাইতে ন্যাক্কারজনক পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন, মা তার মেয়েকে আরেক ছেলেরে দিয়া রুমে ঢুকায়া সে পাহারা দিচ্ছে। কিয়ামতের আলামতের সে বড় আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এই নির্লজ্জ বেহায়ারা ফেক ফেক করে হাসে আর এগুলো বলতেছে মিডিয়ার সামনে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি দায়টা এক পক্ষকে দিচ্ছি না, অনেকে মনে করবেন এক পক্ষ, কিন্তু এই মা কতটা নিচে নামছে এই জন্য কথাটা বললাম। ওই ছেলেটা অবশ্যই দায়ী। আজকে নিউজ দেখলাম, একটা বাবার কবরে তার ছেলে জমি কম পাইছে, এই জন্য নাউজুবিল্লাহ কবর ভেঙে ফেলতেছে। কত বড় জঘন্য! প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীব্যাপী এক মহাযুদ্ধ হবে, মালহামাতুল কুবরা।
মালহামাতুল কুবরা, বড় এক যুদ্ধ হবে মুসলিমদের সাথে পশ্চিমাদের যুদ্ধ। কাদের? পশ্চিম, বর্তমান ইউরোপ আমেরিকা এরা হলো পশ্চিম। এই পশ্চিমাদের সাথে মুসলিমদের এক রক্তকয়ী যুদ্ধ হবে, ভয়াবহ যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা। হাদিসের মধ্যে আসছে ওই যুদ্ধটা হবে একটা চুক্তি ভঙ্গ করার কারণে। কিসের কারণে? চুক্তি ভঙ্গ। আর এই চুক্তি ভঙ্গ করবে কারা? এই চুক্তি ভঙ্গ করবে ওই পশ্চিম। চুক্তিটা কি এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যায় না। চুক্তিটা অর্থনৈতিক হইতে পারে, চুক্তিটা সামরিক হইতে পারে, চুক্তিটা ব্যবসায়িক হইতে পারে, চুক্তিটা পেট্রোলের হইতে পারে, বুঝেন নেই? পশ্চিমাদের সাথে, আমেরিকার প্রেসিডেন্টের সাথে সৌদি আরবের তৎকালীন যেই আমির ছিল, বাদশা ছিল, এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তির মধ্যে কথা ছিল এমন যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কি দিব? আমেরিকা বলছে, পশ্চিমারা বলছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমাদের শাসন যাতে টিকে থাকে, তোমাদের দেশের মানুষ নিরাপদে থাকে, আর তোমরা ডলার ছাড়া, ডলার, আমেরিকান ডলার ছাড়া তোমরা পেট্রোল দিবা না। এটা একটা চুক্তি। তো এই চুক্তির আলোকেই পৃথিবীব্যাপী ডলারের দাম বেড়ে গেছে, ডলারের মান বেড়ে গেছে। কারণ পৃথিবীতে তেল ছাড়া কিছুই চলে না, তেল ছাড়া সেচ চলে না, তেল ছাড়া ফ্যাক্টরি চলে না, কলকারখানা চলে না, কিছুই চলে না। সব কিছু আমরা যা কিছু দেখি, সব কিছু বেশিরভাগ বানাইতে তেলের ব্যবহার আছেই। তো এই জন্য পেট্রোল এখন ডলার ছাড়া দেয় না, এরা মহা খুশি। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, কাতার, ইয়েমেন, আরও যায় অঞ্চল আছে এগুলোতে, ইরাক, জর্ডান, সব এলাকায়, দুবাই, ওমান, সব এলাকায় মার্কিনীরা, পশ্চিমারা ঘাঁটি গাড়ছে। গাইরা তাদের তেলের নিরাপত্তা, দেশের নিরাপত্তার নাম দিছে। এখন ওই শয়তানের দল এই সমস্ত ঘাঁটিগুলো থেকে ইরানের উপর হামলা করছে। কি করছে? এখন ইরান কয় যেহেতু আমার উপরে হামলা হয়েছে, আমেরিকার ঘাঁটি যে দেশে আছে আমি সবগুলোর উপরে হামলা করব। লাগছে নি যুদ্ধ? ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা দেখছি এই পশ্চিমা সাম্রাজ্যবাদী আমেরিকার যে শক্তি, যারা কিনা নিজেদেরকে অজেয় মনে করত, এরা আফগানে আইসা মুসলমানদের হাতে ভয়ঙ্কর লাঞ্ছনার শিকার হয়েছে। 2000 সন থেকে 2001 থেকে সেই উসামা বিন লাদেন রহিমাহুল্লাহর টুইন টাওয়ারে অ্যাটাকের পর থেকে 2021 সাল পর্যন্ত টানা 20 বছর আফগান রণাঙ্গনে মুসলিম মর্দে মুজাহিদদের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে সাইরাদেমা কান্দেবাসী বইলা নাকে খড় দিয়া পালায়া গেছে। আফগানরা, তালেবানরা বিজয়ী হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের কবর আফগানের মাটিতে রচিত হয়েছে। তারপরে আমেরিকা শোচনীয় পরাজয় বরণ করে এই মধ্যপ্রাচ্যে পেট্রো ডলারের চুক্তি কইরা আবারও উত্থান তাদের হলো। পেট্রোল ডলার ছাড়া দেয় না, তাদের এক বিশাল উত্থান হইল, তাদের ডলারের মান বাড়ল, তারা পৃথিবীব্যাপী সৈন্য সংখ্যা বাড়াইল। আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ ইরানের সাথে লাগিয়া এই মধ্যপ্রাচ্যের যেই শেল্টার দেওয়ার নামে পেট্রো ডলার চুক্তি, ইনশাআল্লাহ ইরান যদি আর কিছুদিন টিকে যায়, অবস্থা যেটা মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, এই অবস্থায় গেলে পুরা উপমহাদেশ থেকে, পুরা এশিয়া মহাদেশ থেকে, এই অঞ্চল থেকে আমেরিকান সাম্রাজ্যবাদের কবর রচিত হবে। এবং আপনাদেরকে এটা বলি, আমাদের বাংলাদেশে যে সরকারগুলো দেখেন না, এই সরকারগুলো এই পশ্চিমাদের কথাই উড়ে আর বসে। এটা এখন গ্রামগঞ্জের মানুষ বুঝে ফেলছে। এই সরকারগুলো কোনটা আসবে, কোনটা যাবে, কোনটা থাকবে, এগুলো আমরা আসলে নির্ধারণ করি না। আপনারা খালি সিল মারেন না মনে করেন তো আমরাই তো বয়া দিছি, কিছু করেন নাই। আমরা বসাইতেও পারি না, আমরা নামাইতেও পারি না। নাউজুবিল্লাহ, বসায় ওরা, নামায় ওরা, বুঝছেন? যদি আমেরিকার সাম্রাজ্যবাদের পতন এই যুদ্ধে হয়,
শুধুমাত্র উপমহাদেশের অবস্থা না, পুরা পৃথিবীর অবস্থা, এমনকি ভৌগোলিকভাবে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যাবে। আপনি কবেন হুজুর বড় না বইয়ে থেকে অত কিছু শুনলো যে আম্মার মতো আর অত কিছু শুনলে আমি কি করবাম? আপনারা এলাকার যে নেতা আছে না, এটার পদও এটার লোকের সংশ্লিষ্ট। এইনের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক, প্রশাসক, এমপি, মন্ত্রী, এইটিও হেডির লোকের সম্পৃক্ত। কেমনে কেমনে যারা হেডিরে প্রভু মাইন্যা গোলামি কইরা ক্ষমতায় টিকতে চাইতো, যেই দলেরই হোক, গোলামির জিনজিরে আমেরিকার লগে আবদ্ধ ছিল, এই দল আর ওই দয় না, দেখবেন লাথি খাওয়া শুরু হবে। কারণ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাম্রাজ্যবাদীদের পতনের মাধ্যমে মুসলিমদের উত্থান ঘটাবেন, মুসলিম শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। এটা অচিরেই দেখা যাচ্ছে। অতএব মালহামাতুল কুবরা, জানি না এই যুদ্ধের মাধ্যমে কিয়ামতের দিকে যাবে কিনা, মালহামাতুল কুবরার দিকে যাবে কিনা আমি, আল্লাহ মাফ করুক, এটা বলছি না এটা মালহামাতুল কুবরা, কিন্তু পৃথিবী আল্লাহর রসুলের বর্ণনা অনুযায়ী পৃথিবীর বড় যে যুদ্ধ, ওই যুদ্ধের দিকেই আমার মনে হচ্ছে পৃথিবী যাচ্ছে। বড় এক যুদ্ধ হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন যে ওই যুদ্ধে ওই যে উটগুলো, ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে, খাপকুলা তরবারি নিয়ে যাচ্ছে ঘোড়া, ওইগুলো আমি যেন দেখতে পাচ্ছি সাদা বর্ণের, বা এই কালারগুলো সহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রশ্ন আসে না, আল্লাহ রসুল কালার সহ বলতেছেন ঘোড়ার, তাইলে এখন তো তীর তলোয়ারের যুদ্ধ নাই, ঘোড়ার যুদ্ধ নাই, পৃথিবীতে এখন আপডেট হয়ে গেছে, পৃথিবীতে এখন পরমাণু যুদ্ধ চলে, মিসাইলের যুদ্ধ চলে। এক দেশ থেকে এখানে ইরানে বসে থেকে ওই আমেরিকায় মিসাইল মারতে পারে, এমন মিসাইলও আছে। তাইলে আল্লাহ রসুল যে কইল হাদিসের মধ্যে, আবার এই ঘোড়া দেখতেছে আল্লাহ রসুল কিয়ামতের আগে, এটা তাইলে কি? সুবহানাল্লাহ। এগুলো হাদিস গাটলে, ফিতনার হাদিসগুলো পড়লে, ইনশাআল্লাহ আপনারাও পড়তে পারেন, এখন বাংলা পাওয়া যায়, ফিতনার হাদিসগুলো পড়লে বোঝা যায় যে ওই যে মালহামাতুল কুবরা হবে, ওই মালহামাতুল কুবরায় এই বড় যুদ্ধে এই যত অস্ত্রশস্ত্র দেখেন না, সব কিছু ধ্বংস হয়ে যাব। হুজুর কেমনে ধ্বংস হইব? এই সব কিছু চালাইতে হইলে তেল লাগে। অলরেডি পাগলা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যখন আটকে গেছে, সে মনে করছিল, এই পাগলে মনে করছিল যে আমি শুধুমাত্র ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনিরে হত্যা করবো, আর ইরানের জনগণ খুশিতে আমারে মনে হয় ফুলের তোড়া দিয়া আমেরিকা থেকে আইনা ফুলের তোড়া দিব, আর তাদের নতুন সরকার আমি বসায় দিব। যেই এই যুদ্ধে ফাইসা গেছে, এখন ইরানিরা এই যুদ্ধে জড়ায় গেছে, তখন সে বলতেছে এখন যদি হরমুজ প্রণালী কি, একটা ছোট্ট একটা করিডোরের মতো বা ছোট্ট একটা নদীর একটা জায়গা, যেই জায়গাটা দিয়ে পৃথিবী থেকে মধ্যপ্রাচ্যের তেল আমদানি রপ্তানি হয়, এটা যদি সে বন্ধ করে দেয়, ইরান বন্ধ করে দেয়, তাইলে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি ইরানের তেলের ট্যাঙ্কগুলোতে, তেলের যে সুদানাগার কিংবা তেলের যে কোম্পানি, এগুলোতে বোম মারবো, এগুলোতে মিসাইল মারবো। ও মুসলমান, এটা জানা কেন জরুরি বলি? যদি সত্যি তেলের ডিপুতে ইরানে হামলা চালায়, ইরানও মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের ডিপুতে হামলা চালাবে। আমারে বলেন তেল ধ্বংস হবে না? হবে না? তেল যদি না থাকে, ট্যাঙ্ক চলবে, বিমান চলবে, কামান চলবে, গোলা বারুদ চলবে, মিসাইল চলবে, পরমাণু চলবে, সব তো শেষ, সব অকেজু হইয়া ধ্বংস হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। হগলে এক নেতা আয়সিন, হুজুর আমরা একটু সময় কম তো, মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা, এই যে বড় নেতা যে ডাইরেক্টরে ফোন দিয়ে গাছ জামাদানি সাহ হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? কবে যে তোর ফড্ডা থাকতো না, তুই তাড়াতাড়ি নিতে সার জায়গাটা নেতামি হুদায় নেতামি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছিল, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে, মানে আমরা বয়ান বন্ধ রাখে উনি বয়ান করবো, বক্তব্য দিব, ফাইজলামি এটা তো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের মাহফিলে, দিনই মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো, তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। আর যত বাহাদুরি দেখাইতে আমু, হুজুরের মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জন, আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছেন, বুঝছেন, আওয়ামী লীগের,
একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়া হের গাড়ি তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই, অন ডাক দিছি রিক্সাওয়ালার, এই রিক্সা এদিকে আইসে, আমার সময় নাই যাওয়ান এমনি। এই জিনিসটি না এরা ভুললে যায়, এই জিনিসটি ভুললে যায়। কি লিগে ভুললে যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিকভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজেরা তো দেখানি লাগবো আমি এলাকার হ্যান করেন গা ত্যাং করেন গা। এটা দেখাইতে গিয়া সামসামি করে মাঠও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে সেইলা বিদায় লাগতে হয়। আল্লাহর হচ্ছে সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যেই জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি ডাইল দেখায় আইল দেখাইতে যায় সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন না যে আমরা তো ডাইল দা ভাত খাই আইল দেখাইতে যাই, সরল সুজা মানুষ অত কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরেন, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, সেই নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝতেন নেতারা জবাবদিহিতা করতেন, ওই নেতা সরের মধ্যে আদাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিডানি দেখতেন যে ঠিক দেখতেন। নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চললে, মানে আপনারা কিছুর খবর রাখতেন না। দেশ মনোরণ একটা বিপদ হওয়ার বাইন জমি জামা লইয়া বা মামলা লইয়া তখন ধরবেন নেতার বারাত নাইলে থানাত। এর আগে আপনারা কিছু চিন্তেন না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন ক্ষেতের ধান চাষ করছেন, যে টিয়া খরচ করে ধানের টিয়াও পাইন না। জীবন বর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হের গাড়ি বন্ধ হয়েছে না? যে আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ। পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। সত্য বলে দিতে হবে যে আমাদের এই অবস্থা, যুদ্ধের কারণে আমাদের ক্রাইসিস আছে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ সমস্যা হচ্ছে, আপনারা একটু ক্রাইসিস মুভমেন্টে গাড়ি ঘোড়া কম চালান কিংবা একটু কৃচ্ছ সাধন করেন, আপনারা একটু কম সম ইয়া করেন, জাতি ভালোভাবে নিবে। কিন্তু বলবেন ঢাকায় বসে বসে এসি রুম বয়ে বয়ে ফাঙ্কার বাতাস খাইবেন, আর এসির বাতাস খাইবেন আর কইবেন তেল তো সব আছে, আর ইন্দা ফার্ম পয়া দেখুন তেল নাই, তখন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। তখন মনে করবে মানুষ যে আপনারা টাকা খেয়ে কিংবা যে কোনোভাবে সিন্ডিকেট তৈরি করে জাতির তেল পাওয়ার যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করছেন। তাইলে এর লাগি কই যুবক, হে বরুণা নেত্রকোনার যুবক, তৈরি হও। মুসলিম উম্মাহ যদি আবারও ডাক আসে, পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধের জন্য যদি তৈরি হতে হয়, জিহাদের জন্য যদি তৈরি হতে হয়, হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি যদি আমার দেশ দখল করতে চায়, পৃথিবীর কোন পরাশক্তিও যদি আমার ভূখণ্ড দখল করতে চায়, আমরা বুকের তাজা প্রাণ দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, জিহাদ করে শাহাদাত বরণ করে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে যাইতে চাই, মুসলমান, গদবাদা জিন্দিগি পরিহার করেন। কোরআনের সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি, কিয়ামত সম্পর্কে আলোচনা। তো যে কথা বলতেছিলাম যে যুব সমাজ রমাদান আসলো, নামাজের দিকে যায়, মসজিদের দিকে যায়, মাশাআল্লাহ তারাবির নামাজ পড়ে, অনেক যুবকদের মাথায় টুপি দেখা যায়, যুবকরা সুন্দর সুন্দর হাদিস ফেসবুকে পোস্ট করে বা বিভিন্ন কিছু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনটা বইরা যায়, খুব ভালো লাগে।
কিন্তু আল্লাহর কি কুদরত, খালি রমজানের রোজাটি শেষ হয়, ঈদের চাঁদটা খালি উড়ে, সাথে সাথেই এলাকার মধ্যে ওটু লইয়া ডিজে পার্টি শুরু হয়ে যায়। আছে না নাই? এমন ডিজে পার্টি, নাউজুবিল্লাহ। আমরা খালি শুনি যে রমজানে শয়তান বান্দা তাহে, কিন্তু এটার আলামত পাই এই ঈদের দিন রাত করিয়া ওটুর মধ্যে লাফালাফি আর ফালাফালি দেখা, যে হাসায় শয়তান বুঝি সারা পাইছে। কথা কই না? শয়তান যে সারা পাইছে এটার আলামত বোঝা যাইল এই দৌড়াদৌড়ির মধ্যে। এক মাস আপনি রমাদানের রোজা রাখেন, নামাজ পড়েন, তারাবি পড়েন, কোরআন তিলাওয়াত করেন। আপনাকে আমি প্রশ্ন করি প্রিয় যুবক ভাই, প্রিয় বাবা, এই এক মাস আপনি যেই রবের ইবাদত করতেন, যেই রবের হুকুম আপনি পালন করতেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি হালাল জিনিসটা পর্যন্ত খাইতেন না। সুবহানাল্লাহ। হালাল জিনিস, ভাত খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, এগুলা কি হালাল না হারাম? ভাত, মাছ, গোশত এগুলা হালাল হওয়ার পরেও রমাদান মাসে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা খাই। সুবহানাল্লাহ। হালাল জিনিসটা পর্যন্ত আমরা রমাদান মাসে খাই না। কেন খাই না? আল্লাহর হুকুম পালন করি, সিয়াম পালন করি, রমাদানের রোজা আমরা রাখি। তো আমার প্রশ্ন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে রোজা রাখেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে কোরআন তিলাওয়াত করেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে তারাবির নামাজ আদায় করেন, রমাদান যাওয়ার পর সেই রব কি বিদ্যমান থাকেন, কায়েম থাকেন, নাকি সেই রব, সেই আল্লাহ পরিবর্তন হয়ে যান? নাউজুবিল্লাহ। অবশ্যই থাকেন, অবশ্যই থাকেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সমস্ত মুলুকের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, तमाम জাহানের একমাত্র অধিপতি কে? এই মানুষ, জিন, আসমান, চন্দ্র, সূর্য, তারকা, জমিন সব কিছুর একমাত্র অধিপতি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। তিনি যাকে চান তাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যখন মন চায় তখন ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য হয়। ওয়া তুইজ্জু মান তাশা। তিনি ইজ্জত দেন ওই বেরি পড়াইন না আলেমকে, ওই শিকল পড়ায়া কারাগারে নেওয়া আলেমকে বেরি লাগায়া, রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত করতে চাওয়া আলেমকে এমন ইজ্জত দেন যে লক্ষ লক্ষ যুবক তাকে ভালোবাসে, সম্মান করে, রাষ্ট্রীয় প্রোটোকল দেন।
আর যারা ক্ষমতা আর দাম্ভিকতায় লিপ্ত হয়, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, নিজেদেরকে রবের আসনে বসায়, নিজেদেরকে নাউজুবিল্লাহ প্রভুর মতো মনে করে, আল্লাহ তাদেরকে টাইনা এমন লাঞ্ছিত করেন, ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক পালায়া যাইতে বাধ্য করেন। এক সময় যারা আলেম উলামাদের জবান থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিতে চাইতো, আল্লাহ তাআলা তাদের জবান এমনভাবে বন্ধ করেন যে বক্তব্য দিতে চাইলে সেনা প্রধান বলে বক্তব্য পরে আগে ভাগেন, নাইলে জনগণ মাইরা ফেলবে। তাইলে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আর আস্তে কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাজানো গোছানো তামাম পৃথিবী, এই সুজলা সপলা তামাম পৃথিবীর সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক একমাত্র কে? আবার যার মন চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, সব কিছু চুরমার করে দিতে পারেন, সব কিছু তছনছ করে দিতে পারেন। আজকের ক্ষমতাসীন আর দাম্ভিকরাও শিক্ষা নিতে হবে। তিনি 17 বছর ক্ষমতায় থাকা দাম্ভিকদের যেমন পতন ঘটিয়েছেন, যদি নতুন করেও কারো মধ্যে দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে, কারো উপরে জুলুম করা শুরু হয়, আলেম উলামাদের সাথে যদি খারাপ ব্যবহার শুরু হয়, ওই রব এখনো আছেন, ছিলেন, থাকবেন। অতএব আমরা কেউ যেন ক্ষমতার দাম্ভিকতা আর অহংকার না দেখাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সব তছনছ করে দিতে পারেন কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক যখন ভয়ঙ্কর একটা কম্পন পৃথিবীতে দিবেন, ভয়ঙ্কর কম্পন যখন ভয়ঙ্কর একটা কম্পন হবে, ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন এমন ভাবে কেঁপে উঠবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সব জমিনের ভিতরে থাকা মৃত লাশগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতরে থাকা স্বর্ণ গহনা, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে এই দুনিয়াতে, যার জন্য চুরি করেছেন, যার জন্য চিন্তায় করেছে, যার জন্য মারামারি খুনাখুনি করেছেন, ওই সমস্ত ধন সম্পদগুলো তুলা তুলা, শিমুল তুলা দেখছেন? শিমুল গাছ আমাদের অঞ্চলে আছে না? এখন কম দেখা যায়, গ্রামগঞ্জে এখন শিমুল গাছ নাই কইলেই চলে, কম। কিন্তু ওই যে শিমুল গাছের ছোট ছোট কলা হইতো না, ওইটার ভিতরে কিন্তু তুলা থাকে। আর এগুলো যখন পাকে, এগুলো যখন জর্জরা হয়, তখন ওই তুলা ফাইটা কিন্তু মাঝে মাঝে উড়তে থাকে। উড়তে থাকে কি থাকে না? তো পৃথিবীকে আল্লাহ যেদিন চাইবেন, ওই দিন পৃথিবীর সমস্ত কিছু, এই যে টাকার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, যেই সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, যেই টাকার জন্য, যেই সম্পদের জন্য, যেই অর্থবিত্তের জন্য খুনাখুনি, রাহাজানি, চিন্তায়, ডাকাতি, চুরি, সব কিছু, ওই ধন সম্পদ, ওই টাকা পয়সা, ওই সোনা গহনা, ওই দামি জিনিসগুলো তুলা যেমনিভাবে উড়তে থাকে, পৃথিবীর সব কিছু তেমনিভাবে উড়তে থাকবে। হুজুর এটা কবে হইব? প্রশ্ন হয় না? হুজুর এটা কবে হইব? শুনেন, হাদিসের আলোকে আপনাদেরকে বলে যাই, হাদিসের আলোকে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এই দুনিয়ায়, তখনই তিনি বলে গিয়েছিলেন যে কিয়ামত খুব সন্নিকটে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত হাদিসের মাধ্যমে পৃথিবীবাসীর সামনে
মুসলমানদের সামনে রেখে গিয়েছিলেন। প্রথমে উদ্দেশ্য বলে নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত সাহাবাই কেরামের মধ্যে এই জন্য বর্ণনা করেছিলেন যাতে সাহাবাই কেরাম উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করতে পারেন এবং উম্মতে মুসলিমা সেগুলো যাই না তার পরবর্তী সকলের সামনে সেটা উপস্থাপন করতে পারে। মনে করেন আমি একজনরে কইলাম, উনি আরেকজনরে কইল, আরেকজনরে কইল, এভাবে তো সবাই জানবে। আল্লাহ রসুল এই জন্য তিনি সবার মধ্যে বলার জন্য কিয়ামতের আলামতগুলো উনি বলে গিয়েছেন। আমরা তসবি পড়ি না, মুরব্বীরা তো মাশাল্লাহ পড়ে তসবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপলে 100 দানার একটা তসবি পকেটে নাই। তসবি এখন তো ডিজিটালও বাইর হয়েছে, রিমোট দিলে 1-2 বাসে। তো এই যে যেগুলো দানাওয়ালা তসবি 100 গুণী বা 1000 গুণী এরকম দানাওয়ালা তসবির কোনো একটা পার্ট, কোনো একটা যদি ছিঁড়ে যায় কোনো এক দিক থেকে, একটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা পড়ে যাবে কি যাবে না? একটার পর একটা পড়তে থাকবে, পড়তে পড়তে একটার পর একটা পড়তে পড়তে আস্তে আস্তে সবগুলো ওই যে ছোট ছোট যে কণা, মার্বেলের মতো ছোট ছোট যে অংশগুলো, ছোট ছোট যে পাথরগুলো, এগুলো সবগুলো পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আলামতগুলো এমন যে একটা ঘটবে মানে আরেকটা দাপাদাপ দাপাদাপ। কিয়ামতের আলামত 2 ধরনের। আজকের আলোচনার কারণটা আমি আপনাদেরকে বলে নেই। বর্তমান পৃথিবীর বাস্তবতা, বর্তমান দেশের বাস্তবতা, তেল নিয়া তেলেসমাতি আরও যা কিছু দেখতেছেন, আমার আজকের আলোচনা ওগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভালো জানেন কতটুকু বলতে পারবো। আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কিয়ামতের আলোচনা বুঝতে না চান বা বুঝতে না পারেন, আপনি বর্তমান পৃথিবীর বাস্তবতাও বুঝতে পারবেন না। আমার এক ভাই ছিল, এখনো আছে, তো এখন ওই ধারাই নাই আর কি, পরিবর্তন হয়েছে। আওয়ামী রাজনীতি পছন্দ করত। তো ভাইয়ের সাথে আমার মাঝে মাঝেই বিরাট বিতর্ক হইতো, রাগারাগি হইতো, তর্ক হইতো, মানে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আকাম কোকামের বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে তর্ক করতাম। আমারই বড় ভাই। তখন তর্ক জলার মধ্যে চেতনা বিক্রি হয়, এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা এই ভারতের মূর্তির মতো, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তির মতো বানাইয়া কয় বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। বাঙালি চেতনা, 1000 বছরের মুসলিমদের চেতনা হলো মসজিদ, চেতনা হলো মাদ্রাসা, চেতনা হলো কোরআন, চেতনা হলো ঈমান। আমাদের চেতনা মূর্তির চেতনা না, আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। মুসলমানদের চেতনায় কোনো মূর্তি বানানোর চেতনা নাই। মুসলমানদের নবী সমস্ত মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমাদের চেতনার নামে হিন্দুদের চেতনা ডুপ্লিকেট চেতনা দিয়ে দেয়। দেখবেন পয়লা বৈশাখ আসলে নাউজুবিল্লাহ কিছু আসবে চেতনার নামে মূর্তি বানাবে, ওই 10 হাইত্যা 12 হাইত্যার পরে যে উতুম পেঁচা বানাবে, আরও কতটি বানায় ডাকডুল পিটে মিছিল করবে, এটার নাম নাকি বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। এরা হিন্দু আনি সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব ঘটাইতে চায়। 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন, বল্টু লাগাইয়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোটো ছোটো বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই? এই বল্টু লাগাই এখানে দিলেন, কি হইল? 17 বছরে যা করলেন 17 মিনিট যাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। লাভ হয়েছে কোনো? অথচ 1500 বছর আগে একজন লোক পৃথিবীতে আগমন করেছিল। 1500 বছর আগে। এখনো যেই লোক পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে, যার কোনো ছবি নাই, সারা পৃথিবীতে একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই, সারা পৃথিবীতে কোনো টাকার মধ্যে ছবি নাই, অফিস আদালতে ছবি নাই, পৃথিবীর কোথাও ছবি নাই, কিন্তু সেই লোকটাকে নিয়ে একবার কেউ কটূক্তি করলে, রাজা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন লোক হোক, এই পৃথিবীতে ওই লোককে নিয়ে একটা কথা বললে 150-200 কোটি মুসলমান একত্রে চিৎকার দিয়ে ওঠে, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের তখতে তাউস নড়ে যায়। একটা ছবির দরকার হয় নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি আছে? হ্যাঁ বলেন আছে? ভাস্কর্য আছে, মূর্তি আছে, কিছু লাগে নাই। চেতনার ট্যাবলেটও বিক্রি করা লাগে নাই, মানুষকে বাধ্য করা লাগে নাই। সুবহানাল্লাহ। 1700-1500 বছর চলে গেছে, মুহাম্মদ আরবির ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে, সুবহানাল্লাহ, এখনো যে কেউ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলে পুরো পৃথিবী একবারে কাঁপে ওঠে। এই গোটা পৃথিবীর তথাকথিত ঘোড়ার ডিমের সুপার পাওয়াররা সহ ভয় পায় যে মুসলমানদের একটা জায়গায় মুসলমানদের কোনো স্যাক্রিফাইস নাই, মুসলমান এই জায়গায় স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবেন, ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীতে থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বললাম? শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামে ভালোবাসার কথা আছে, মানবতার কথা আছে, দরদের কথা আছে। কোনো অমুসলিমও যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার কথা আছে। কোনো অমুসলিমও যদি নাউজুবিল্লাহ দর্শিতা হওয়ার চান্স থাকে তাকে বাঁচানোর কথা বলা আছে। বুঝেন, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রসুলকে নিয়ে, দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, আমাদের ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া যাবে? অসম্ভব, তাকে ছাড় দেওয়া যাবে না, কখনো ছাড় দেওয়া যাবে না। ছাড় ততক্ষণ চলবে যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে থাকে। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন মাসলামা, একটা মজলিস হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বললেন যে এদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে একজনের নাম হলো কাব বিন আশরাফ। একজনের নাম কি? আচ্ছা, কাব বিন আশরাফের ঘটনার আগে আরেকটু ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রসুল সাহাবীদের বললেন যে যারা আমাকে এবং আল্লাহকে গালি দিছে, আল্লাহ এবং তার রসুলকে গালি দিছে, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবা হত্যা করবা। পারলে পৃথিবীর কোনো ইসলামিক স্কলার এ কথা মিথ্যা প্রতিপন্ন করুক, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছে তাকে ক্ষমা করবা না। এমনকি কাবার গিলাফ ধরেছিল একজন। কাবার গিলাফ কোথায়? ইবনে কতল। নাম কি? ইবনে কতল নামে এক মুশরিক মালউন আল্লাহর রসুলকে কটূক্তি করত। ও গিয়া ভয়ে কাবার গিলাফ ধরে রাখছে। কাবা শরীফের আশপাশে হেরেমের ভিতরে মুসলমানরা কাউকে কি করে না, মারে না, এই ডরে যে ওখানে গিয়ে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো ভয়ে গিয়া কাবার গিলাফ ধরে রাখছে, এখন কি করব? আল্লাহ রসুল বললেন, ও যদি কাবার গিলাফও ধরে রাখে, ওরে হত্যা করো, ও রসুলকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা, দুর্গের ভিতরে থাকতো। এই বদমাইশ এত বড় সড়ো চেহারা ছিল, হাদিসের মধ্যে আসছে তৎকালীন আরবে কাব বিন আশরাফের মতো মানুষ পাওয়াই কঠিন ছিল। এত বড় দামরা, একবারে বডি লম্বা, সব বিশাল মানুষ। 7-8 জন 10 জন তার সাথে পারবে না যুদ্ধ করে, এরকম শক্তিশালী মানুষ। কাব বিন আশরাফ আল্লাহ রসুলকে কটূক্তি করতো, গালি দিত। আল্লাহ নবীর শুধু গালি দিত না, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা বানাইতো, কটূক্তিমূলক কবিতা, নাউজুবিল্লাহ, ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ করে কবিতা লিখত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। আশা প্রকাশ করতেছে, আশা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমারে একটু অনুমতি দেন, আমি একটু গাল গল্প করব, খুশ গল্প করব, মানে বানায়া গল্প আছে না, বানায়া সিনায়া কিচ্ছা, এগুলা বলবো, এগুলার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর রসুল মিথ্যা গল্প বলার অনুমতি দিলেন? হ্যাঁ দিলেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? যুদ্ধ হলো কৌশলের নাম। যুদ্ধ কিসের নাম? যুদ্ধের মধ্যে আপনি যদি সব সত্য কথা বলে দেন প্রতিপক্ষকে, তাহলে আপনি যুদ্ধে জিততে পারবেন? আপনার প্রতিপক্ষকে যদি জানায় দেন আপনি কোথায় অস্ত্র রাখছেন, কোথায় গোলা বারুদ রাখছেন, সব সত্য কথা বলে দেন, তাহলে কি আপনি যুদ্ধে জিততে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরও 2-3 জনকে নিয়ে গেলেন। একজনের নাম সম্ভবত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু। ওনারা গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব, আর বলিও না, মুহাম্মদরে নিয়ে খুব পেরার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। কয় কি হইছে? কয় আর বলিও না, জাকাত দিতে দিতে মুহাম্মদ রে আমরা শেষ হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। মানে ওই যে আল্লাহ রসুলরে বলছিল
যে অনুমতি নিয়ে আসছে, বলতেছে যে মুহাম্মদ রে জাকাত দিতে দিতে একটা মানে আমরা তো গরিব হয়ে যাচ্ছি। কাব খুশি হয়ে গেল। কাব বলতেছে কি আগেই বলছিলাম না মুহাম্মদের সাথে থাইকো না, এখন দেখছো? তখন কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তাইলে আমাদেরকে কিছু কর্জে হাসানা দেও, হাওলাত কিছু দেও, আমাদের ঘরে খাদ্য নাই, কিছু খাবার জিনিস দাও, খাবার সামগ্রী দাও। ওই সময়ে বন্ধকের রীতি ছিল, আপনি কারো কাছ থেকে হাওলাত নিলে ওই সময় বন্ধক রাখতো, কোনো জিনিস বন্ধক রাখা লাগতো। হাদিসের কথা বলছি, কোনো নিজস্ব কিচ্ছা কাহিনী নয়। কাব বিন আশরাফ বলল, তাইলে তুমি তোমার বউকে বন্ধক দেও। নাউজুবিল্লাহ, খাবার নিতে পারবা কিন্তু তোমার বউরে বন্ধক দেও। কাব বিন আশরাফ তো আগেই বললাম বিশাল বড় দেহের মানুষ ছিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হেই মিয়া, তুমি যে লম্বা মানুষ, তোমার যে শরীর, তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না, অন্য কিছু বলো। কয় তোমার বাচ্চাদেরকে বন্ধক দাও। কয় না, সেটাও না। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তরবারিগুলো, তৎকালীন সময়ে তরবারির খুব মূল্য ছিল, ডাল তলোয়ারের খুব মূল্যায়ন ছিল। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে ডাল তলোয়ারগুলো বন্ধক রাখলাম। কাব বিন আশরাফের কাছে, এই বাঁশিওয়ালা কে, এত বাঁশি বাজায়? কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তরবারিগুলো, ডালগুলো জমা রাখলেন। কাব বিন আশরাফের কাছ থেকে কিছু জিনিস নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কৌশল করলেন। কাব বিন আশরাফ সেও সরল মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ রে যেই লোকেরা গালি দেয়, যে লোকেরা মুহাম্মদ রে গালি না, যে লোকেরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছে, এরা তো আমার লোক। তখন কাব বিন আশরাফ তার দুর্গ থেকে বাইর হইল। কি করলো? তার দুর্গ থেকে বের হইল। আল্লাহ রসুলের ওই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে, কাব বিন আশরাফকে একটু পাম দিলেন। পাম বাংলা ভাষায় সবাই বুঝে, এখন তো পাম খুব চলতেছে বাজারে, মানে পাম দিয়েই দুনিয়া চলতেছে বর্তমানে। ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতারে পাম দেয়, ইউনিয়নের নেতা থানার নেতারে পাম দেয়, থানার নেতা জেলার নেতারে পাম দেয়, জেলার নেতা বিভাগের নেতারে পাম দেয়, বিভাগীয় নেতা জাতীয় নেতাদেরকে পাম দেয়। এভাবে পাম দিয়া তেল দিয়া তেলেসমাতি চলতেছে। যদিও দেশে তেল নাই, কিন্তু পামের তেল আছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি কাব বিন আশরাফরে বললেন, কাব তুমি তোমার চুলের মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? তুমি যে চুলের মধ্যে এত সুঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ তোমার চুল থেকে আসতেছে, কি সুগন্ধি ব্যবহার করো? লম্বা মানুষ, চুলের সুগন্ধি, মানে তার চুল থেকে ঘ্রাণ আসতেছে, শুই না একবারে খুশিতে গদগদ হয়ে গেল গা, খুব খুশি হয়েছে। লম্বা মানুষ এমনিও পাম দিলে খুব খুশি হয়, লম্বা মানুষ একটু ব্যাকল টাইপের হয়। তো খুব খুশি হয়ে বলতেছে যে, মানে একটা নাম বলতেছে সে। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মাথা থেকে একটু সুগন্ধি নিব, তুমি তোমার মাথাটা একটু আগায় দিবা, তোমার মাথার এত সুন্দর ঘ্রাণ, একটু আগায় দাও। মানে আসলে কথা হইল কি জানেন, মনে করেন 6 ফুট লম্বা এই মোটা তাজা মানুষটা যদি ধরাশায়ী করতে হয়, ওরে কিন্তু যুদ্ধ করে ধরাশায়ী করা যাবে। ওরে ওইভাবে ধরাশায়ী করতে গেলে পরিস্থিতি ভিন্ন হইতে পারে, এমনকি ও আঘাত কইরা ওনাকেও মারা ফেলতে পারে। এই জন্য উনি কৌশল করলেন। এক পর্যায়ে কাব বিন আশরাফ বুঝতে পারলো না, সে খুশিতে সে কল্লাটা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর দিকে আগায় দিল, যে নাও সুগন্ধি নাও, মানে মাথা থেকে সুঘ্রাণ নিবে। যেমনে আগায় দিছে, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এমনি পেঁচ দিয়া ধরছে। দইরাই অন্যদেরকে বললেন, দাও বেটা খুব, সুবহানাল্লাহ, একেবারে জায়গায় কল্লা ফেলে দিছেন। দৌড়ায়া দুর্গের কাছেই যেহেতু মারছে, দৌড়ায়া গেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গিয়া পূর্ণ ঘটনা বলছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘটনা শুনে এমনভাবে হেসে দিলেন যে হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাসলে দাঁত দেখা যাইতো না, কিন্তু ওই দিন ওনার হাসিতে দাঁত দেখা গিয়েছিল। কাব বিন আশরাফ জায়গায় শেষ, জায়গায় শেষ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, জায়গায় হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুশি হয়েছে, সুবহানাল্লাহ। কিছু কিছু বিষয়ে এর মানে এই ঘটনাগুলো, এগুলো আমার কোনো ব্যক্তিগত বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না, কোনো শায়েকের পীরের কিচ্ছা না, এগুলো আল্লাহ এবং তার রসুলের কোরআন সুন্নাহর কথা। কেন আমি তুলে ধরলাম এই জন্য যে ইসলামে অন্যান্য বিষয় নিয়ে স্যাক্রিফাইস থাকলেও
কিছু কিছু বিষয় আছে যেগুলোতে কোনো স্যাক্রিফাইস নাই। আরো কিছু বিষয় আছে আল্লাহ এবং তার রাসূল চরম রাগান্বিত হইতেন। কওমে লূতের ঘটনা। কওমে লূত নারীদেরকে বাদ দিয়া পুরুষদের দিকে আকর্ষণ, নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে এই ধরনের জঘন্য কাজ। ইসলামে এগুলোর কোনো ক্ষমা নাই। বলবেন হুজুর এই কথা কেন বলছেন? বর্তমানে বাংলাদেশে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহবাগ স্কয়ারে নাউজুবিল্লাহ এই সমস্ত সমকামীরা ওপেন রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাদের সমকামী আন্দোলন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জনতা গিয়া দাওয়া দিছে, এখন তারা ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে। কালবেলা একটা পত্রিকা ভিডিও করতেছে, কালবেলা সাংবাদিককে বলতেছে, হ্যাঁ ভিডিও করা বন্ধ করো। কোন পত্রিকা? মামলা করে দিব কিন্তু, জেলে নিয়ে যাব কিন্তু। চিন্তা করছেন সাহস কত বড়? এই সমকামীরা, এলজিবিটি, এই সমকামীরা এত দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তারা নেমে আসছে। এবং কালবেলার মতো প্রভাবশালী পত্রিকা, কালবেলার বর্তমান মালিক মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুব কাছের একেবারে ক্লোজ ভাইয়ের মতো পিএস সহকারী, এমন সহকারী যে দীর্ঘদিন এই প্রধানমন্ত্রীর জন্য জেল খাটছে। আমার সাথে ছিল 2.5 বছরের মতো একসাথে পাশাপাশি রুমে। এই দীর্ঘদিন জেল কাটছে, কারাগারে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওনার মুখ দিয়ে কিছু বলাইতে পারে নাই। এত প্রভাবশালী লোকের পত্রিকা, এই পত্রিকা সাংবাদিককে এই সমকামীরা হুমকি দিচ্ছে, মামলা করে দিবে। আপনি কল্পনা করতে পারেন এরা কারা? ওই পশ্চিমারা, ওই লেসকাটা শিয়ালের দল। নিজেরা যেমন এই লেসকাটা শিয়ালের দল, এদের কোনো দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, আকীদা নাই, বিশ্বাস নাই। এরা যেমন বেহায়া বেলাজা হয়ে গেছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশেও ওই পশ্চিমাদের নতুন এক চক্রান্ত